আমার প্রিয় বোতলগঞ্জবাসী, নির্বাচনের আগে আমরা এসেছিলাম এখানে। তো আপনারা আমাকে অত্যন্ত সাহস দিয়েছিলেন। তো আপনারা আমাকে, আমি যখন প্রথম ঢাকা থেকে আসলাম এবং আপনারা আমাকে সিদ্ধান্ত নিলেন যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে হবে, আমি কিন্তু এখানে এসেছিলাম, আপনাদের সাথে মত বিনিময় করে গিয়েছিলাম। আপনারা আমাকে বলেছিলেন যে আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখি যে তুমি এমপি হবে। যেহেতু মনোনয়ন পাওনি, এবার তুমি এই উপজেলা চেয়ারম্যানটাতে তুমি দাঁড়াও। আমি কিন্তু আপনাদের উপর ভরসা করে, উপরে আল্লাহ আছেন, তারপরে আমার জনগণ, আপনাদের উপর ভরসা করে এই 50 দিনে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নেমেছিলাম। আমার সবচেয়ে সৌভাগ্যের বিষয় হল আমার এলাকার জনগণ, আমার এই বোতলগঞ্জবাসী, আপনারা মনে প্রাণে চেয়েছেন যে এবার উপজেলা চেয়ারম্যানটা আমাদের শুরু হোক। এই যে সেন্টারগুলোতে যে পরিমাণ ভোট আপনারা দিয়েছেন, মানে অন্যান্য প্রার্থীদের তো মাথায় লাগবেই। একচেটিয়া একটা সেন্টারে মানে 100 ভোটও ছাড়েননি মানুষকে। এর থেকে বড় সৌভাগ্য হতে পারে? আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমাকে এভাবে ভালোবেসেছেন, আমাকে এভাবে এগিয়ে দিয়েছেন। আপনাদের স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। সবাই বলছেন আমরা সুমিকে উপজেলা চেয়ারম্যানে ভোট দেইনি, ভোট দিয়েছি এমপি ভোট, নাকি? আমিও বুঝি যে আপনাদের এই সন্তানটাকে এগিয়ে দেওয়ার জন্য আপনাদের এই সন্তানটাকে এগিয়ে দেওয়ার জন্য এক ধাপ এগিয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা এভাবে পাশে ছিলেন। এখন আপনারা উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমি উপজেলা চেয়ারম্যান হইনি, আপনার প্রত্যেকেই উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আপনারা সাধারণ মানুষ সবাই মিলে এই ভোটটা করেছেন, যার প্রেক্ষিতে আজকে আমরা 10,000 ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে আপনারা পা দেননি। এটার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। আপনারা সবাই আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা কিছুদিনের মধ্যে শপথ গ্রহণ করব এবং তার মধ্যে আমাদের উপজেলা চেয়ারম্যান আমরা পরিচালনা শুরু করবো। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে আমাকে যাতে ভালোবেসে এই চেয়ারটি দিয়েছেন, ভালোবেসে পাশে থাকবেন। গাড়ি চেয়েছেন, আপনি বলেছেন শুধু গাড়িটা দিকে নিয়ে আসতে হবে, আমি গাড়ি দেখি না, গাড়িটা আপনাদের হলো নাকি? কারণ গাড়িটা আপনাদেরই, মাঝে মাঝে গাড়িতে চলে আসবে, গাড়ি আপনাদের। আমি আগে তো কামলা খাতাম, হাজিরা পাইতাম না, এখন হাজিরা পাওয়া যাবে, আর বেশি খাওয়া যাবে, নাকি? এক উপজেলা চেয়ারম্যান হয়ে এতগুলো কাজ করা সম্ভব না। এই যে বক্তব্যে সময় বলল যে এখানে অনেক রাস্তা কাঁচা, একটা কথা উল্লেখ করে বলল, আমি বলি যে এক উপজেলা চেয়ারম্যান এতগুলা পাকা রাস্তা করা সম্ভব না। আপনারা
প্রস্তুতি নিয়েছিলেন যে সবাইকে এমপি বানাবেন, তারপরে আপনার প্রস্তুতি ঠিক রাখেন। আর উপজেলা করা যায় যেটুকু বরাদ্দ আছে ইনশাআল্লাহ সেটুকু সুষ্ঠুভাবে হবে। এখানে আমার কোনো ঝামেলা হয়েছে একজন আছেন আচ্ছা, তো সবাই নিঃস্বার্থ ভাবে আমাদের ভোটটা করেছেন, তাই না? আমি সেভাবে এই যে অফিসের ভোটে আমাদের অফিসে ছিল, কিন্তু আমরা যেভাবে একটি ভোট পেয়েছি শুধুমাত্র এখানে যদি বাইরে মানুষ কাজ করতে না যেত আমরা আমাদের টাকা নাই যে ভাড়া দিয়ে নিয়ে আসবে, অনেকগুলো চলে আসছে, আসে ভোটটা দিয়ে আবার চলে গেছে। তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ভাই আপনারা এলাকার সাথে এসে ভোট দিয়ে গেছে। আজকে এই জয়টা শুধু আমার জন্য না, আমি কষ্ট করছি এই আপনাদের আমার জীবন হলো একবার বাংলায় হলো, একবার বাংলায় হলো। এখানে আমি বলতে চাই আমরা যে পরিমাণ মানুষ ছিলাম, আমরা যদি সন্ত্রাসী হতে চান জীবন নিতে হবে, আমরা ভদ্র আমরা যে পরিমাণ আমাদের রিপোর্ট আসতেছিল, ফলাফল আসতেছিল, মানে 11,000 কোথায় আর কোথায় 570 এক ধাপে 10,000 মাস। তো আমাদের তো হাওয়া হয়েছিল আমরা এই জন্য সুস্থ স্বাভাবিক ভাবে নেতা আনতে গেছি, কিন্তু ওই হাওয়া মানে নিজে মানুষের মনের মধ্যে নাই, মনের মধ্যে না থেকে তারা এমন ভাবে হামলা করছে যাতে আমাকে মারে ফেলে। উপরে আল্লাহ আছে, কিছু আপনার জনগণ আছেন, ওরা ক্ষতি করতে পারে নাই, পারে নাই। তো আমরা সুন্দরভাবে সুস্থভাবে, যেমন বাংলায় আমি গেছিলাম এতে নির্বাচন করব, আর ওখানে ওরা বাংলাভাবে হেলমেট বাহিনী নিয়ে বসেছিল আমাকে হামলা করার জন্য। হামলা করছিল, আমার দুইটা ভাইয়ের মাথা বাড়িয়েছিল, দুইটা ভাই। আমি ওদেরকে বলছিলাম ওই সময় যদি আমি মামলার মধ্যে যেতাম দুটো সময় নষ্ট হতো, যার কারণে ওই সময় আমি মামলায় যাইনি। ভোটের আগে আমি বলছিলাম এর থেকে বড় মামলা করবো, বড় রেজাল্ট দিব, যাতে ওরা কাজ খায়। দেখেন বাংলায় ওরা আমাদেরকে মারলো, বাংলার জনগণ ওই সেন্টারে আমাদেরকে ফাঁস করলো। দেখেন আমার ফাঁস দিতে বলতে বাংলায় আমাদের একটা সেন্টারে ফাঁস দিতে বলতে পারবো না, এগুলো বড় জবাব না বলেন তো? আমি তো ওই সময় ওই দৌড়ে দৌড়ে বেড়াইতাম, তাহলে দিনগুলো নষ্ট হতো নাকি? আমি আপনাদের কথা চিন্তা করে নিজের জীবনের দিকে তাকাই, আপনার পাশে ছিলেন, আমিও পাশে ছিলাম, এই জন্য আমরা আজকে সাফল্যটা ঘরে আনতে পারছি নাকি? সাফল্যটা আপনাদের, এই মেয়েটা আপনাদেরকে ভালোবেসে এই সংগ্রামটা করেছে, যুদ্ধটা আপনারাও করছেন, বিপুল ভোট দিচ্ছেন, ভোট দিয়ে 10,000 ব্যবধানে উপজেলা চেয়ারম্যান বানাইছে নাকি? কাশকি লাগাই দিচ্ছেন, ভোট কাজ করে দেখেছেন। তো আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর আমার যে ভ্যানওয়ালা ভাইগুলো আছে, দিন মজুর ভাইগুলো আছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। আমার ভ্যানওয়ালা ভাইগুলা
নিজের খেয়ে নিজের দিয়ে ঘরে যাত্রী উঠছে, তাদেরকে বলছে মার্কা নাকি আমি নিজে দেখছি কিন্তু সে মানুষের মধ্যে বলছে আমার মার্কা কিন্তু টেলিফোন করবে। এই জন্য এক ধারণা রাখলাম যে আমার আজকে যে আপনারা জয়মালা করছেন আমার জয়মালা না, এটা হচ্ছে আপনাদের সকলের জয়মালা। একদম নাই সবাই করে দিল কৃতজ্ঞতা জানাই এবং এই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। আমরা উপজেলা চেয়ারম্যান ভালোভাবে চালাতে চাই, এরপরে আমরা এমপির জন্য প্রস্তুতি নেব নাকি ইনশাআল্লাহ আমরা এমপিও হব। কিন্তু আমার পরে কেউ মন খারাপ করবেন না। মন খারাপ কি করবেন? একটা মানুষ আমি অনেকে অনুমান করছে শুনে আমি বেরিয়েছি কেন, অনেকে বলতেছে আমার বাড়ি দিলাম এসে নাই ভোট নিয়ে আসেন। এগুলো কিন্তু আমি বলতে চাই আমি তো খুব যুদ্ধ করে নির্বাচনটা করলাম, অসুস্থ ছিলাম, এখনো একটু অসুস্থ আছি। সব মিলায় আপনাদের যুদ্ধটাকে সফল করার জন্য আমি মাঠে নামছি। আমাকে সুযোগ দিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারা উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, এমপি বানাবেন। আমার জীবন দশায় আমি আপনাদের প্রত্যেকটি রাস্তা পাকা করে দিয়ে চাই, কিন্তু আমাকে সুযোগ দিবেন। আমাকে আমার উপর বানানো অভিমান করবেন না, করবেন না সাওয়ার বানানো এরাও কিছু না করে আইসে না এগুলো করেন না। হ্যাঁ, আপনাদের সাওয়া আপনাদের কাছেই থাকে এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সাওয়া মনে করি নিজের বেটিকে যেমন শাসন করেন, নিজের বোনকে যেমন গালি দেন, এরকম করে আমাকে শাসন করেন, তাও ভালোবাসা থেকে বঞ্চিত করিয়েন না। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আমরা এর মধ্যে শপথ গ্রহণ করবো, গেজেট হবে, গেজেটের পরে আমরা শপথ গ্রহণ করবো এবং শপথ গ্রহণ করার পরে আমরা চেয়ারে বসবো। আমরা সবাই যাবো নাকি? আর গাড়িতে নিয়ে যাবেন, লিস্ট করে ফোন কার কার যাবেন, কোন দিন যাবেন, এটা পাবলিক গাড়ি আছে, এটা একটা স্টপেজ দেওয়া হবে, যাই যাবেন চলে যাবে শুক্রবার। ঠিক আছে, মনে করবেন এগুলো যে ঘুরিয়েছেন আমরা তো সন্ত্রাসী না, আমরা তো সন্ত্রাসী হইতাম কেউ জীবন নিয়ে ফিরতে পারতো না, তাই কিনা বলেন? আমরা তো সবাই লাঠি নিয়ে যেতাম, কিন্তু দেখেন তারা ডোমার ডোমার করে পাচ্ছে না, ডোমারের মানুষগুলো শুরু হয়েছে মানুষের উপরে, ওগুলো তো ডোমারেরও না, ওরা ডোমার ডোমার করছে কিন্তু ডোমার সব মানুষ কিনা আছে কয়েকটা মানুষ হারিয়ে যায়, মাথা খারাপ গেছে আমরা সভ্য, আমরা উশৃঙ্খল নই, আমরা দাঙ্গা বাহিনী পুষি না। আর আমাদের বাহিনী তো বিশাল বাহিনী, আমরা দেখা দিচ্ছি ভোটে আমরা কত ভোটে জিততে পারি নাকি? তো আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে উপজেলা চেয়ারম্যানটা চালাতে চাই। তারপরে সবাই দোয়া রাখেন, আর উপজেলা আমরা বসে সবাই যাবেন। আর আমার মা বোনরা আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা যেভাবে এবার ভোট দিচ্ছেন কল্পনার বাইরে। আমি সেন্টারগুলো গেছি, আমাকে প্রিজাইডিং অফিসার বলতেছে আপা আপনার মহিলারা তো ব্যালট
প্রচন্ড গর্ব হয়েছে যে আমার মানুষগুলো আমাকে এত ভালোবাসে। ঠিক আছে, পুরো নিচদ এমন সুন্দর একটা খাপ খাপ বাড়ি হেবি সুন্দর আপনার শেষ আপনার তাই একটা শেষ হবে একটা খাপ খাপ ভালো হয়েছে আমি টেকনাফে ছিলাম। আপনারা ভোট দেওয়ার জন্য টেকনাফ থেকে মঙ্গলবারের দিন আসি, আমিও বুধবারে টেকনাফে ছিলাম। আপনাদের এই দিন সহজীবন নয়, ওরা আজীবন মনে থাকবে যে আপনারা অনেক কষ্ট করে এই জায়গাটাতে আমাকে নিয়ে আসছেন। ইনশাল্লাহ এমপিও আপনারা হবেন। আমরা এমপি আপনাদেরকে বানাবো, এইটাই আমাদের খবর। ইনশাল্লাহ এখন তো আমরা মাথা উঁচু করে বলতে পারবো, দেখেন 10,000 ভোটে আমরা জিতেছি। জনগণ যা বলছে তাই করে দেখাচ্ছে নাকি? আরো বেশি ভোটে জিততাম যদি আমার ভাইয়ের সরকারে কাজ করতে না করতো। ধান কাটা সিজন তো যা হয়েছে বেলায় হয়েছে, 10,000 ভোট মানে কি বিশাল ব্যবধান। এতটা ভোট দিকে মানুষ ছিল তো জাল ভোট কখনোই করে লোক এত ছিল হয়েছে মানুষ। তো তো সেখানে পরিকল্পনা রাখবে না হ্যাঁ, টেলিফোন পোকা পাবি সবাই টেলিফোন পাইছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, আবার দেখা হবে। কাজে হয়তো মানুষ অপেক্ষা করতেছে, যাই সবার সাথে কি করে সাক্ষাৎ করি, নাহলে আবার রাগ হয়ে বসা হবে। ওই মাইকের ভোট দিবে এরা এসে ঠিক আছে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর হিন্দু ধর্মের অফিসে থাকেন আদাব।